আচ্ছা, আমাদের সার্ভিস বানানো হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে কম্পোনেন্ট বানাইতে হবে। মডেলও তো আমরা বানিয়ে ফেলছি, তাই না? এবার আমরা বানাবো তাহলে কম্পোনেন্ট। সো কম্পোনেন্ট বানানো শুরু করলাম। এনজি জেনারেট কম্পোনেন্ট, ক্লিক করিনি। এনজি জেনারেট কম্পোনেন্ট, এটা নাম দিলাম আমি অথ স্ল্যাশ রেজিস্ট্রেশন এতটুকুই রাখলাম। হ্যাঁ হ্যাঁ এতটুকুই। আচ্ছা প্লিজ একটু। সো একটা হয়ে গেছে, এবার আমরা সাথে সাথে আরেকটা নিয়ে নিব। অ্যাটলিস্ট দুইটা তো লাগবে এখন আমাদের, তাই না? সো লগ ইনটাও আমরা নিয়ে নিলাম, অথের মধ্যেই থাকবে এটা। আরেকটাও নিব এখন, ইউজার প্রোফাইল। ঠিক আছে, ওকে ডান। সো এবার আমরা রেজিস্ট্রেশনটাকে নিয়ে আগে কাজ করবো। সো রেজিস্ট্রেশনের কম্পোনেন্টে চলে যাই, অথের মধ্যে রেজিস্ট্রেশন টিএস। তো সে যে কাজগুলো আমাদের শুরুতে করার কথা সেগুলো আমরা একটু একটু করে করা শুরু করব। প্রথমে আমরা কনস্ট্রাক্টরটা নিয়ে নিলাম। সো কনস্ট্রাক্টরের মধ্যে শুরুতে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে প্রাইভেট অথ সার্ভিস কোলন অথ সার্ভিস। আসছে না আমাদেরটা? হ্যাঁ, অথ সার্ভিস। রাউটার নিয়ে রাখি, লাগতে পারে। হ্যাঁ, সো রাউটারও আমরা নিয়ে নিলাম। রাউটার নিব আমরা, এইটা খেয়াল করবেন, এটার জন্য ভুল না হয় সবার আবার। হ্যাঁ, দেখেন আমরা আরও কিছু জিনিসপত্র অ্যাটাচ করলাম। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন ইজ লাইক অ্যাড ডাটা, আর কিছুই না, ডাটা অ্যাড করার মতো। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম, আমরা যে এটা ফর্ম গ্রুপ নিলাম, যেটা আমরা নাম দিলাম রেজিস্ট্রেশন ফর্ম। আর একটা নতুন জিনিস নিতে হলো, সেটা হচ্ছে ফর্ম বিল্ডার, এটা আমরা নিয়ে নিলাম। আমরা যেটা করেছিলাম এর আগে অন ইনিট মেথডের মধ্যে আমরা এই ফর্ম ফাইলটাকে ইনিশিয়ালাইজ করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের? মানে যেখানে আমরা ফর্মের ভ্যালুগুলোকে ক্যাচ করবো আর কি। তো আমি এটাকে আর ওখানে না নিয়ে সরাসরি আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমরা কোনো পিকচার নেইনি, একটু দেখে নিই আমি। হ্যাঁ, মডেলটাকে একটু দেখে নিই। আমি একটা পিকচার নেব তাহলে। এখানে ইউজার মডেল, পাসওয়ার্ড, ইমেল, নেম, রোল অন্যভাবে দেবো, রোল এভাবে পাঠাবো না সরাসরি। আচ্ছা, এখানে আমি একটা নতুন ফিল্ড অ্যাটাচ করতেছি, ফটো কোলন স্ট্রিং। ঠিক আছে, কই আমাদের রেজিস্ট্রেশন টি আছে যেটা, তাহলে এখানে আমি আর একটা নতুন ভ্যালু অ্যাটাচ করবো। এখানে PHOT ফটো কোলন, এটা ফাঁকা কমা ভ্যালিডেটর ডট রিকোয়ার্ড। হ্যাঁ, আমরা এখানে লজিক ইউজ করবো আর কি, যেন এটা ফাঁকা না থাকে। করবো আমরা যে ভ্যালিড যে চেকগুলো চাই, ওই সবগুলো চেক করতে পারবো। ওই চেক যতক্ষণ পাস না করবে অতক্ষণ পর্যন্ত ফর্ম সাবমিট হবে না। ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, রিকোয়ারমেন্টে থাকতেই হবে। ভ্যালিডেটর আরও অনেক ওয়ে আছে, আস্তে আস্তে দিচ্ছি একটা একটা করে। ওকে, তাহলে আমরা ফর্মটা মোটামুটি এখানে ইনিশিয়ালাইজ করে ফেলেছি। সো এবার আমাদের কাজ হবে অন সাবমিট। আমাদের একটা মেথড লাগবে, যে মেথডটার নাম দিলাম আমরা অন সাবমিট। আসলে সেভ বাটনে ক্লিক করলে, সরি লগ ইন বাটনে ক্লিক করলে কোনটা আসলে কাজ করবে, আসলে সেভ বলতেছি কারণ আসলে এটা তো একটা সেভই। হ্যাঁ, এই আর কি। সো প্রথমে আমরা বলতেছি ইফ দিস ডট রেজিস্ট্রেশন ফর্ম ডট ভ্যালিড, যদি ভ্যালিড হয়, কারণ আমরা যে ভ্যালিডেটর লাগাই দিছি না, এই সবগুলা ভ্যালিডেটর তাকে পাস করতে হবে। পাস করার পরেই আমরা চেক করবো। আর এখানে আমরা আবার বাড়তি হিসাবে আরেকটা ভ্যালিডেটর লাগাইছি, সেটা হচ্ছে ইমেল, মানে অ্যাকচুয়াল ইমেল অ্যাড্রেস কিনা সেটা এখন চেক করবো আমরা। হ্যাঁ, ওইটা অ্যাঙ্গুলারের মধ্যে দেয়া আছে, মানে স্ট্রাকচার ম্যাচ করতেছে কিনা। যেটাকে যে শুধু বুস্টেপ ধরতো, এখন তো বুস্টেপও ধরবে, সাথে সাথে আমাদের এই ব্যাকএন্ডও এখান থেকে চেক করবো আরেকবার, যে আসলে অ্যাকচুয়াল মেল অ্যাড্রেস হলো কিনা। ওকে, আচ্ছা। সো এটা যদি পাস করে, মানে যদি ভ্যালিড হয়, তাহলে আমরা ইউজারের মধ্যে কি করব, এটা ইউজার নামে একটা ভেরিয়েবল ধরলাম, এবং এটা হচ্ছে ইউজার টাইপের, আমাদের মডেল টাইপের দিস ডট ফর্ম ডট ভ্যালু, মানে ফর্মের সবগুলা ভ্যালুকে আমরা
এখানে নিয়ে নিব। কোন ফর্ম? এই যে এগুলো তো সব ফর্মেবল, যে ফর্মটা আমরা একটু পরে ডিজাইন করব। হ্যাঁ, আচ্ছা। দেন আমরা বলতেছি অথ সার্ভিস রেজিস্ট্রেশন, আমরা ইয়াকে পাস করে দিলাম, কি যেন বলে, মডেলকে পাস করে দিলাম। আর সাবস্ক্রাইবার ঠিক যা থাকে আগের মতোই আমরা এখানে লিখছি। এখানে বাড়তি হিসাবে আমরা লিখছি সেটা যে console.log.user registration successfully, এটা দেখাবে আমাদেরকে, আর রেসপন্স কোড দেখাবে। এখন আবার লিখছি this.authservice.store token, কারণ মনে আছে তো যে আমরা বলেছিলাম যে এই যে রেজিস্ট্রেশন মেথডটা ও কি রিপ্লাই করবে, কারণ মনে আছে? কই রেজিস্ট্রেশন লগ ইন, এই যে রেজিস্ট্রেশন, এই যে কি দিবে বলছে মনে আসলে? অথ সার্ভিস আমাকে, অথ রেসপন্স আমাকে পাঠাবে। সো এই রেসপন্সের মধ্যে টোকেন থাকবে, সেই টোকেন আমরা এখানে পাবো এবং এই টোকেনটিকেই আমরা কি করব? সেট করে দেবো। যেখানে জন্য লিখছি রেসপন্স ডট টোকেন, তার মানে শুধু টোকেনের পার্টটাকে আমরা ওখান থেকে ধরে ওটাকে আমি লোকাল স্টোরেজে সেভ করে দেবো। কারণ এরকম একটা মেথড আছে তো আমার, নাকি স্টোর টোকেন নামে, এই যে বলছি না যে লোকাল স্টোরেজে আমি সেট করব। সো এই সেই সেট, ক্লিয়ার? ওকে, সো সেট হয়ে গেল। আর যদি না হয় এখানকার ইরর, আর ফর্মটাই যদি ইনভ্যালিড হয় শুরুতেই, তাহলে আমাদেরকে বলবে কমপ্লিট ম্যান্ডেটরি ফিল্ড। ওকে, সো এই আমাদের টিএসের কাজ। নতুন কিন্তু তেমন কিছুই না, শুধুমাত্র আমরা যেটা করছি এই অথ সার্ভিসটাকে এখানে বাড়তি হিসাবে অ্যাড করছি, আর বাকি সব আগের সেভের মতোই, যদিও একটু নতুন স্টাইলে লিখছি, বাট আগের স্টাইলে লিখলেও সেম টু সেমই হতো। ক্লিয়ার? এবার আমাদের কাজ হচ্ছে আমরা HTML-এ চলে যাব, কারণ আমাদের মেথড রেডি। আমি একটা ফর্ম আগে থেকে বানিয়ে রেখেছি, ওটাকে এখানে দিয়ে দিলাম। এই যে ফর্ম গ্রুপের মধ্যে আমার রেজিস্ট্রেশন ফর্ম, যেটা আমি নাম দিয়েছি সেই নামটা, এনজি সাবমিটে আমি অন সাবমিট যে মেথডটা আছে যেটা বানালাম সেটাকে কল করে দিব। আর ওই যে আগের মতো আমরা যেমন লিখতাম যে ফর্ম কন্ট্রোল নেম ক্লাস, এটা, আর রিকোয়ার্ড, এখানে রিকোয়ার্ড লিখে দিলাম। ওকে, আচ্ছা। সো ইমেল দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, আর এইখানে আমি আরেকটা ডিভ অ্যাটাচ করে দিচ্ছি। এবার সেই ডিভের কাজ হচ্ছে গিয়ে ফটো, এখানে আমি দিব PHOTO ফটো, আর এটা টাইপ হচ্ছে টেক্সট, কারণ আপাতত আমরা URL দিব বলেছিলাম, তাই না? আর এটা রেজিস্ট্রেশন বাটন দিয়ে দিলাম। সো সেভ। এবার আমি যেটা করব, এটাকে আমি একটু কি বলে রাউটিংয়ে নিয়ে আসবো। সেই যে রাউটিং নাম্বার, এই যে রাউটিংয়ে নিয়ে আসবো। আচ্ছা, সো এটার মধ্যে আমি রাউটিংয়ের নাম দিলাম কি REG, আর এখানে আমি নাম দিব রেজিস্ট্রেশন। এটি তো নাকি অথ থেকে চলে আসলো রেজিস্ট্রেশন। সো আপাতত এটি থাকলো, আমরা এটা একটু রান করার চেষ্টা করি। সো এটা তো আমার NGS, তাই তো? ওকে, আর এটা তো আগে থেকে চলছে, তো চলুক, দেখি কি হয়। আচ্ছা, একটা বোকামি করছি যদিও। ওকে, আমরা কোনো মেনুতে অ্যাটাচ করি নি রেজিস্ট্রেশনকে, সমস্যা নেই, ম্যানুয়ালি কল করে নিব না। আমরা যেটা করব, যেহেতু আমরা URL-টা ম্যাপ করিনি, এখানে শুধু REG দিয়ে দিলাম আমরা। সো এই যে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে, তাই তো নাকি? সেটা রেজিস্ট্রেশন করি, আমার নিজের নামেই করলাম, নিজের ইমেলে দিলাম, পাসওয়ার্ডও দিলাম, ফটো একটা দিয়ে দেই, গুগলি থেকে বাইরে করে একটা ফটো দিয়ে দেই। সো এটা কপি ইমেজ অ্যাড্রেস, পেস্ট, আল্লাহ জানে কত বড় অ্যাড্রেস আসছে, আল্লাহ রে, সে তো বিশাল। আচ্ছা, আসুক। সো দিলাম রেজিস্টার, হোম পেজে চলে গেছে, তো আই থিঙ্ক রেজিস্ট্রেশন হয়েছে। সো একটু চেক করি, কনসোল একটু যাই, কি বলছে, আইডি পাসওয়ার্ড ফটো অনেক কিছুই বলছে। এই যে বলছে ইউজার রেজিস্টার্ড সাকসেসফুলি, এবং অবজেক্ট কী কী গেছে, এই যে আমার অবজেক্ট গেছে, আর এই সেই টোকেন, বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটু চেক করি আমরা, কোথায় চেক করব? dv.json, যে এইখানে আসলে ইউজার হিসাবে কেউ আসছে কি না। সো দেখেন, ইউজার হিসাবে কিন্তু অলরেডি আমি এখানে চলে এসেছি।
এগুলো ইয়া তো মানে বিভিন্ন জায়গা জেনারেট করা লিঙ্ক তো, যার কারণে এত বড়। এটাকে চাইলে ছোটো করা যায়, টাইনি ইউআরএল ছোটো করে নেওয়া যায়। এটা করলাম, রোলটা ম্যানুয়ালি এখানে লিখে দিলাম। লিখে দিয়ে আমি আরেকটা রেজিস্ট্রেশন করার চেষ্টা করি, দেখি হয় কি না। ওকে, সো এখানে আমি কার নাম দেবো? রহিম খান। এটা রহিম খানের ইমেল অ্যাড্রেস, এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ফটো, আচ্ছা যেটা টাইনি করে নিয়ে আসলাম সেটা দিয়ে দিই না। সো রেজিস্টার কমপ্লিট ম্যান্ডেটরি ফিল্ড। আচ্ছা, যেটা করবো আমরা, যেহেতু ইউজার মানে ডিফল্ট ভ্যালুটাকে আমরা এখানে ইউজার বানিয়ে দিচ্ছি, এই জন্য আমরা যেটাকে যে কনস্ট্যান্ট ধরছিলাম যে এক লাইনে যদি ইউজার দিয়ে শুধুমাত্র আমরা এই ভ্যালুটাকে দিয়েছিলাম, তো যেহেতু আমরা রোলের ভ্যালুটাকে ফিক্সড পাঠাবো, এই জন্য আমরা কমা দিয়ে আবার লিখলাম রোল ইকুয়ালস টু ইউজার। তার মানে রোলের কাছে ইউজার অটোমেটিক পড়ে যাবে, আর বাকি ভ্যালুগুলো আমরা ডাইনামিকভাবে নিয়ে আসবো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা কেন এটাকে ফর্মের মধ্যে দিলাম না? স্যার ফর্মের মধ্যে যদি আপনি সব রোল পাবলিশ করে দেন, ধরেন আমি রেজিস্ট্রেশন করার সময় যদি অনেক অপশন দেখি যে আমি অ্যাডমিন হইতে পারবো, আমি কি জীবনে ইউজার হব? তাহলে কি দেওয়া যাবে না, এটা সবসময় হিডেন থাকবে। বুঝতে পারছি? আবার অ্যাডমিনের জন্য আবার রেজিস্ট্রেশন ফর্ম যখন আমরা বানাবো কথার কথা, তখন আমরা এটাকে অ্যাডমিন বানাই দিব এই জায়গাটারে, মানে আরেকটা মেথড বানাবো তার জন্য, বলে দেবো যে অ্যাডমিন হলে সেটা করতে পারবে। বুঝতে পারছি তো? মানে বাকি ডিটেলস সে তার মতো দিবে, অ্যাডমিনের ইউআরএলটা শুধুমাত্র আমরা এখান থেকে ভিতর থেকে পাঠিয়ে দেবো, অথবা আমরা আপডেট করে দিতে পারি, এটাও একটা অপশন হতে পারে। হ্যাঁ, ওকে। সো এটা যখন হয়ে গেল, আমরা একটু চালাই। পারভেজ যে দিলাম এবার। আচ্ছা, একই মেল অ্যাড্রেস দিতে থাকি, আপাতত তো কোনো যেহেতু ইয়ে নাই, আমাদের রেস্ট্রিকশন নাই। সো হলো, ওইটা সমস্যা নেই, কারণ এখন চেক করতেছি না আমরা। সো এই যে এটা আমার প্রথমটা ছিল এরকম ফটো দিয়ে, দ্বিতীয়টা আমি চেক করলাম ইউজার দিয়ে, এই যে তৃতীয়টা আবার আপনাদের জন্য সামনে বানালাম এই যে এটা দিয়ে। ঠিক আছে? সো এই হলো গিয়ে আমাদের রেজিস্ট্রেশন পর্ব শেষ।